ক্লিফ ডাইভিং বা পাহাড় থেকে লাফ দেওয়ায় আমি অপার স্বাধীনতার স্বাদ পাই। যখন আমি উপরে থাকি তখন নিজের জগতে সবার ধরাছোঁয়ার বাইরে থাকি, এবং যখন উপর থেকে লাফ দিয়ে বাতাসে থাকি নিজেকে ওজনহীন মনে হয়, আর এটাই স্বাধীনতার অনুভূতি। পন্টেব্রলা, সুইজারল্যান্ড। ক্লিফ ডাইভিংয়ে পরিমাপ হতে হবে নির্ভুল। ভুলভাবে পানিতে ঝাঁপিয়ে পড়া অনেকটা গুরুতর সড়ক দুর্ঘটনার মতো। এই খেলায় ভয় পাওয়াও খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের সতর্ক থাকতে শেখায় এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তাই ভয়টা এখানে আসলে ভালো জিনিস। মানসিক প্রস্তুতি নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। অনেকটা বাস্তবে লাফ দেওয়ার আগে মানসিকভাবে লাফ দেওয়ার সময় নিজেকে শান্ত রাখার জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনেক সাহায্য করে। মনোযোগ ধরে রাখার জন্য আনা যোগব্যায়াম করেন। ছোটবেলা থেকেই তিনি জিমন্যাস্টিক্স এবং হাই ডাইভিং করেন। 17 বছর বয়সে আমি একবার জামাইকায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে রিক্স ক্যাফেতে আমি দেখলাম স্থানীয়রা পাহাড় থেকে লাফ দিচ্ছে। দেখলাম পর্যটকদেরও লাফ দেওয়ার সুযোগ আছে, তাতে আমিও অংশ নিলাম। স্থানীয়রা বলেছিল, তুমি তো পেশাদার, এসো আমাদের সাথে লাফ দাও। সেটাই ছিল ক্লিফ ডাইভিংয়ের সাথে আমার প্রথম পরিচয়। 2005 সালে আনা পেশাদার হয়ে ওঠে। ক্লিফ ডাইভিংয়ে অনেক শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা রয়েছে। এটি নারীদের জন্য একটি চমৎকার জিনিস। শুরু থেকেই আমার স্বপ্ন ছিল যে একদিন অফিসিয়ালি এই প্রতিযোগিতার অনেক সুযোগ থাকবে।